হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস নিয়ে এসেছি, যেটা আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের স্পেশাল ক্লাস হিসাবে দেখানো হয়। সেটা আমরা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো শেয়ার করা হবে। চাইলে ওখান থেকে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন এবং আমাদের স্টুডেন্ট যারা আছেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত যেসব স্টুডেন্টগুলো আছেন, সেই স্টুডেন্টগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো প্র্যাকটিস করে নিতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করে যাক। আমরা কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের যে স্লাইডগুলো তৈরি করেছি ওইগুলো আগে আমরা দেখে আসি। আমরা যারা শিখছি, আমরা আইসিটি ওয়ার্ল্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে শিখছি। সবাইকে স্বাগতম আমাদের আইসিটি ওয়ার্ল্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে। আমাদের ক্লাস নাম্বার 1। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মনিটর সেট আপ করা, মাউস সেট আপ করা, ডেস্কটপ ও ব্যাকগ্রাউন্ড সেট আপ করা, এইগুলো নিয়ে। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো মনিটর ও স্ক্রিন সেট আপ করা। আমাদের মনিটর স্ক্রিন সেট আপ করা। আরেকটা কথা, আমরা আমাদের কোর্সের যেসব স্টুডেন্টগুলো আছে তাদেরকে উইন্ডোজ 7-এর দেখানো হয়, তাই আমাদের উইন্ডোজ 7 রিলেটেড প্রেজেন্টেশন তৈরি করা আছে, কিন্তু আমরা দেখাবো উইন্ডোজ 10-এর ভার্সনেই, সমস্যা নেই, যেহেতু একটু উল্টাপাল্টা হতে পারে। হ্যাঁ, আমাদের মনিটর স্ক্রিন সেট আপ করতে হলে আমাদের উইন্ডোজ 7-এ যেটা করতে হবে, প্রথমে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর স্ক্রিন রেজুলেশনে, তারপরে যতটুকু দরকার আমাদের স্ক্রিন রেজুলেশন ততটুকু সেট আপ করার পরে ওকেতে ক্লিক করার পরে আমরা কিপ চেঞ্জ করে দিলেই আমাদের সেটা সেট আপ করা হয়ে যাবে। এটা হলো আমাদের মনিটর সেট আপ করা উইন্ডোজ 7-এ। এবার মাউস সেট আপ করা। মাউস সেট আপ করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে পার্সোনালাইজে ক্লিক করতে হবে, দেন মাউস পয়েন্টার ক্লিক, দেন মাউসের বাম বাটনের কাজ ডান বাটনে, যেটাকে বলা হয় প্রাইমারি কি চেঞ্জ করা, এবং বাম বাটনের কাজ ডান বাটনে করা, এইটাকে বলা হয় প্রাইমারি কি চেঞ্জ করা। এই কাজটা আমরা এটা নির্দিষ্ট বাটনে ক্লিক করে করতে পারবো। এছাড়াও মাউসের স্পিড কমাতে পারবো, বাড়াতে পারবো, মাউসের যে হুইল, সেই হুইলের কিছু ইফেক্ট দিতে পারবো। এছাড়াও আমরা আমাদের হুইলের স্পিড কমাতে পারবো, বাড়াতে পারবো। এই কাজগুলো আমরা মাউস পয়েন্টারের ভিতরে থেকে গিয়ে সেট আপ করতে পারবো। যখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট আমাদের হলো ব্যাকগ্রাউন্ড ও থিম সেট আপ করা। ব্যাকগ্রাউন্ড ও থিম সেট আপ করতে হলে আমাদের যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক, তারপর পার্সোনালাইজ, তারপরে সেখান থেকে আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবো। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থিম দেওয়া আছে, সেখান থেকে সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবো এবং আমাদের নিজের পিকচার সেট আপ করতে পারবো এবং অনলাইন থেকে আমাদের থিম ডাউনলোড করেও সেট আপ করতে পারবো। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো ডেস্কটপ আইকন সেট আপ করা। ডেস্কটপ আইকন সেট আপ করতে হলে আমাদের সেমভাবে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন পার্সোনালাইজ ক্লিক করতে হবে। ডেস্কটপ আইকনের যেই ডেস্কটপ আইকনগুলো আমাদের থাকে সেইগুলোর ভিতর থেকে কম্পিউটার, রিসাইকেল বিন, তারপরে কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, এইগুলো বাছাই করে আমরা শো করতে পারবো, হাইড করতে পারবো, এই আইকনগুলোর আইকন চেঞ্জ করতে পারবো। এই কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রেজেন্টেশনের যেটা সেটা আমরা শেষ করলাম। এবার আমরা প্র্যাকটিক্যাল দেখব। প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো মনিটর সেট আপ করা। মনিটর সেট আপ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা মনিটর সেট আপ করা শিখে আসি। ডেস্কটপের উপরে আসবো, আসার পরে এটা 2010 উইন্ডোজ 10। আমরা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে যেটা করবো, রাইট বাটন ক্লিক করব, করার পরে ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করব। এখানে ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করলাম, করার পরে এখানে আমাদের দুইটা মনিটর আমাদের একটা পিসির সাথে কানেক্ট করা আছে। সেটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে দেখি, এখানে আমাদের কালার আছে। আমাদের যে ডিসপ্লে কালার আমাদের চোখের সাথে
কারো কারো চোখের প্রবলেমের কারণে আমরা ডিসপ্লে কালারটা একটু নাইট লাইট করে রাখি, যাতে রাত্রে কালারটা সাদা না হয়ে একটু লাইট হয়, একটু কালারফুল হয়, যাতে আমাদের চোখের ক্ষতি না করে। খুব বেশি সাদা না হয়, সাদা হয়ে গেলে আমাদের চোখের বেশি ক্ষতি হয়। যে আমাদের কেউ ব্লু কার্ড চশমা ইউজ করে এই ক্ষতিকর আলো থেকে রক্ষা পাওয়ার জন্য, কেউ নাইট লাইট করে রাখে। তো আমরা এখান থেকে নাইট লাইট করে রাখতে পারি, নাইট লাইট অন করা আছে আমাদের। যখন এখান থেকে নাইট লাইটের টাইম কি 9টা PM, মানে যখন আমাদের 9টা বেজে যাবে তখন আমাদের নাইট লাইট হয়ে যাবে। এখানে কেমন আছে, এমন কালার। এখান থেকে আমরা কালারটাকে কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। ওকে, এটা হলো আমাদের নাইট লাইট হবে, আমাদের চোখের সাথে সেট আপ করে দিতে পারি। ওকে, এবার আমরা এখান থেকে শিডিউল করতে পারি। এটা অফ থাকলে শিডিউল করতে পারবো না। শিডিউল নাইট লাইট অন করে দিলাম। করার পর আমি এখান থেকে 9টা দেখতে চাচ্ছি না, আমরা যখন থেকে করব এখান থেকে টাইম সেট আপ করতে পারি যে এই কয়টা থেকে শুরু হবে এবং এই কয়টা থেকে শেষ হবে। অফ মানে টার্ন অফ, টার্ন অন, এইটা আমরা সেট আপ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, এইটা হলো আমাদের নাইট লাইট। চাইলে কেউ নাইট লাইট সেট আপ করে নিতে পারেন, অন করে রাখতে পারেন, আবার চাইলে অফও করে রাখতে পারেন। যেগুলো নাইট লাইট হবে না, আমাদের একটা না রাত দিন একই রকমের কাজ করবে। ওকে, এবার আসি উইন্ডোজ কালার, তারপর আসি স্কেল অ্যান্ড লেআউট। আচ্ছা, এই স্কেলিং বলতে আমাদের যে আইকনগুলো আছে, এই যে আমাদের টাচ প্যান, তারপরে যে সবগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব একটু বড় বড়, স্কেলিংটা বড় হয়ে যাবে। এটা করার জন্য দেখেন রিকমেন্ডেড আছে 100%, আমরা যদি একটু বাড়াই দিই, একটু 25% করে দিলাম, দেখেন আমাদের সব আইকনগুলো একটু বড় বড় হয়ে গেল। এগুলো সব বড় বড়, লেখাগুলো ফন্ট সাইজগুলো সব কিছুই বড় বড় হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আবার 100% রিকমেন্ডেড যেটা আছে সেটা করে দিলাম, আমাদের এইগুলো সব দেখেন ছোট ছোট হয়ে গেল। তাহলে কি, এটা আমাদের স্কেলিং বাড়াতে পারবো, কমাতে পারবো। এবার ডিসপ্লে রেজুলেশন, আমাদের মূল যে কাজটা হলো ডিসপ্লে রেজুলেশন দেখা। ডিসপ্লে রেজুলেশনের কাজ হলো আমাদের এখান থেকে ডিসপ্লেতে কত পিক্সেল রেজুলেশন সেট আপ করবো। তো এটা হলো ওয়াইড হাইট অনুযায়ী রেজুলেশন সেট আপ করতে পারবো। এটা হলো আমাদের রিকমেন্ডেড রেজুলেশন, আমরা এখান থেকে কমাতে পারবো। এখান থেকে যদি আমরা কিপ সেন্স ক্লিক করে দিই, আমাদের ওইটা হয়ে যাবে রেজুলেশন। ঠিক আছে, আমরা আবার এখান থেকে একদমই কমাই দিই, এই যে দেখেন আমাদের কিপ চেঞ্জ করে দিলাম। দেখেন আমাদের মনিটরের এই যে আরো এই সাইডে কিন্তু জায়গা আছে, আপনারা হয়তো দেখতে পারছেন না, আরো জায়গা আছে, সেইগুলো কিন্তু আমাদের নেই, যেহেতু আমাদের এখান থেকে রেজুলেশন 800/600। আমরা এখান থেকে বাড়াই দিব, এখান থেকে রিকমেন্ডেড যেটা আছে কিপ চেঞ্জে ক্লিক করে দিলাম, এই যে আমাদের রিকমেন্ডেড যেই রেজুলেশন আছে সেইটা হয়ে গেল। আমরা এখান থেকে যেটা করব, এইটা আমাদের মনিটরের সাথে সেট আপ করা আছে, এইটা দেব। ওকে, এই রেজুলেশন 1366/768। ওকে, আচ্ছা, এবার হলো ডিসপ্লে ওরিয়েন্টেশন। ডিসপ্লে ওরিয়েন্টেশন বলতে আমাদের এখান থেকে ল্যান্ডস্কেপ মানে লম্বালম্বি, তারপরে পোর্ট্রেট মানে একদম খাড়াখাড়ি যেটা আছে, আমাদের পেজ ভিউ যেইভাবে আমরা বুঝি, ফোন আমরা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোড করে আমাদের ভিডিওগুলো দেখি। তো এখান থেকে আমাদের ল্যান্ডস্কেপ মোড করা আছে, তাই আমরা মাউসটাকে এভাবে কাজ করতে পারছি, সব কিছু ল্যান্ডস্কেপ ভাবে করতে পারছি। যদি আমি এখান থেকে পোর্ট্রেট করে দিই, দেখেন আমাদের এটা কিন্তু উল্টাই গিয়েছে, এটা আমরা রিপিট করে দিই। ওকে, এটা উল্টাই গিয়েছে। এটা আপনারা প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। ওকে, ঠিক আছে, এবার আসি আমাদের মাল্টিপল ডিসপ্লের বিষয়টা হলো, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটা আপনারা এমন হয় কোনো অফিসে একটা ল্যাপটপের সাথে বড় ডিসপ্লে কানেক্ট করবেন, যে বড় কোনো কোম্পানির একটা মিটিং আছে, যেটা আপনার ল্যাপটপ থেকে বড় ডিসপ্লেতে শেয়ার করতে হবে, করে ডিসপ্লে থেকে সবাইকে দেখবে, আপনি কম্পিউটার থেকে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে কন্ট্রোল করবেন। এটা করার জন্য কি হয়, আপনার ল্যাপটপে তো একটা মনিটর আছে অথবা কম্পিউটারে তো একটা মনিটর আছে, এবং দ্বিতীয় মনিটর শেয়ার করতে হবে আপনার ডিসপ্লেটা। ওইটা অনেকেই করতে পারে না, অনেকে বোঝে না। এটা করার জন্য আমাদের চলে যেতে হবে ডিসপ্লে সেটিং। আমরা যেখানে এসেছি এখান থেকে মাল্টিপল ডিসপ্লেতে আসবো। এবার এখানে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে দেখেন এক্সচেঞ্জ this display, show only on display, show only
অন টু ডিসপ্লে। ওকে, এইটা এইটা যদি করতে হয় আমরা এখান থেকে ডুপ্লিকেট ডিসপ্লে করা আছে আমাদের পাশাপাশি আরেকটা ডিসপ্লে কাজ চলছে, এখান থেকে আমরা কাজ দেখাই, সেই ডিসপ্লে থেকে আমরা আমাদের স্টোরেজ দেখতে পাই। এমন এইটা হলো ডুপ্লিকেট ডিসপ্লে, মানে দুইটাই একসাথে দুইটা ডিসপ্লেই দেখা যাবে। সবসময় আমরা এইটাই করব। এক্সটেন্স বলতে কি, আমার এই ডিসপ্লে থেকে আমাদের এই ডিসপ্লেতে যা কিছু দেখাবো আমাদের ওই ডিসপ্লেতে কিন্তু দেখাবে না সেইটা। ওকে, আমরা এই ডিসপ্লেতে যা যা দেখাবো আমাদের ওই ডিসপ্লেতে কিন্তু সেইগুলো দেখাবে না। আমি এখান থেকে যেইগুলো ওই ডিসপ্লেতে শেয়ার করব, যেইগুলো দেখাতে চাবো সেইগুলো কিন্তু দেখাতে পারবো। ওকে, এক্সচেঞ্জ করতে পারবো। ওকে, এটা এবার শো অন, শুধুমাত্র আমি দুইটা মনিটরই কানেক্ট আছে, আমি শুধুমাত্র আমার এক নাম্বার যেটা আছে এই প্রথমে আমাদের আচ্ছা, এই যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নাম্বার 2 নাম্বার, এভাবে আমরা 1 নাম্বার ডিসপ্লে বলতে আমার যে মেইনটা এইটা, 2 নাম্বার হলো আমরা যেখানে শেয়ার করছি। আমি শুধুমাত্র 2 নাম্বার ডিসপ্লেকেও দেখাতে পারি, 1 নাম্বারটা অফ করে রাখতে পারি, এবং 1 নাম্বারটাকেও দেখাতে পারি, 2 নাম্বারটাকে অফ করতে পারি। এগুলো আপনারা নিজে একটু প্র্যাকটিস করে দেখবেন, যেহেতু আমি প্রুফটা দেখাই দিলাম কোথা থেকে কাজটা করবেন, এগুলো আমি বলে দিলাম কোনটা কি কাজ। আপনারা নিজে যখন প্র্যাকটিস করতে যাবেন তখনই বুঝতে পারবেন কিভাবে এটা কাজ করছে। ওকে, ঠিক আছে। এখান থেকে অ্যাডভান্স ডিসপ্লেতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ডিসপ্লে টু ভিজি এর মাধ্যমে, দুইটা ডিসপ্লে আমরা ভিজি এর মাধ্যমে কানেক্ট করতে পারছি। নো এইচডিএমআই এর মাধ্যমে এটা কানেক্ট আছে, আর এটা হলো ভিজি এর মাধ্যমে কানেক্ট আছে। এখানে সেটাও বলে দিচ্ছে, এখানে কত গিগাহার্টজ সেটাও বলে দিচ্ছে। ওকে, আমরা যখন এই ডিসপ্লেটা আমরা ভিজি এর মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা আমার কানেক্ট আছে এখন। এই ছিল আমাদের ডিসপ্লে, আমাদের মনিটর স্ক্রিন সেটআপ করা। তো নেক্সট আমাদের যেটা আছে সেটা দেখি, মাউস সেটআপ করা। মাউস সেটআপ করা এটি খুবই ইম্পর্টেন্ট একটি কাজ। আমরা যারা মাউস সেটআপ করতে পারি না, আজকের ক্লাস থেকে খুব মনোযোগ সহকারে দেখে নেবেন কিভাবে মাউস সেটআপ করতে হয়। আমরা মাউস সেটআপ করতে হলে দুইটা ভাবে মাউসের সেই অপশনের ভিতরে যেতে পারবো। উইন্ডোজ 10 এর জন্য উইন্ডোজ 10 এ আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল আছে, আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে গেলে আমরা এখান থেকে ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে লার্জ এন্ড স্মল আইকনে করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমাদের মাউস আছে, এই মাউসে ক্লিক করলেই আমাদের মাউসের অপশনের ভিতরে চলে যাব। একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো আমাদের এখান থেকে পার্সোনালাইজে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে থিম আছে, থিমের ভিতর থেকে এখান থেকে হাই কন্ট্রাস্ট সেটিংয়ে ক্লিক করলে মাউস পয়েন্টার দেখতে পারবো। এখান থেকে আমরা মাউস পয়েন্টারে ক্লিক করব, মাউস পয়েন্টারে ক্লিক করলে আমরা এখান থেকে মাউসের অপশনগুলো এখান থেকে দেখতে পারবো। ওকে, আমরা আগে এখান থেকে দেখে নিই। প্রথমে কি করব, রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজে ক্লিক করব, হাই কন্ট্রাস্ট সেটিংয়ে ক্লিক করব। করার পরে আমাদের এখান থেকে মাউস পয়েন্টার, এখান থেকে আমাদের মাউস পয়েন্টারে আসার পরে আমরা এখান থেকে যেটা করতে পারবো, মাউসের যে আমাদের একটা সাইজ আছে, এখান থেকে মাউসের যে পয়েন্টার সাইজ, মাউস পয়েন্টার সাইজটাকে আমরা অনেক বড় করে ফেলতে পারবো, এবং মাউস পয়েন্টার সাইজটাকে আমরা একটু ছোট করে ফেলতে পারবো। ওকে, আমরা চাচ্ছি একটু বড় করে ফেলবো। এবার দেখেন আমাদের মাউস পয়েন্টারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মজার একটা বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মাউস পয়েন্টারকে ছোট এবং বড় এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে। এবার এখান থেকে মাউস পয়েন্টারের যে কালার আছে এটা আমাদের এখন দেওয়া আছে। এটা হলো কি, আমাদের মাউস পয়েন্টারের পাশ থেকে একটা লাইন কালার দেওয়া আছে। আমি এখান থেকে ফিল দেবো, দেখেন মাউসটা কালো হয়ে গেছে, আগের মতো করে দেবো। এই দুই পাশ আমাদের লাইন কালারটা ব্ল্যাক, ফিল কালারটা ব্ল্যাক, এবং এইটা করে দেব যাতে আমি কোনো একটা কিছুর উপরে গেলে, কোনো একটা লেখার উপরে গেলে, দেখেন লেখাটা আমাদের এখান থেকে লেখার ভিতর মাউসের কার্সারের ভিতর থেকে দেখা যাচ্ছে। জিনিসটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা হলো আমাদের লেখার ভিতর, লেখার উপরে গেলে আমাদের এই কার্সারের ভিতর থেকে লেখা দেখে। এবার দেখেন এখানে এবার কিন্তু দেখা যাবে না, এইটা হলো আমাদের দেখা যাবে, ইনভার্ট হয়ে যাবে। দেখেন এই যে ভিতর থেকে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার সেট আপ করে দিতে পারবো আমাদের। দেখেন এখান থেকে অনেকগুলো কালার আছে, আমরা যে কোনো কালার সেট আপ করবো। কাস্টমাইজে ক্লিক করলে, প্লাস এখানে ক্লিক করলে আমরা কাস্টমাইজ এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার পিক করতে পারবো।
এখান থেকে অনেকগুলো কালার আছে, আপনারা যে কোনো কালার পিক করে সেট আপ করে নিতে পারবেন। ওকে, আমাদের ডিফল্ট হলো এইটা, আমাদের এইটা, আর বাকি এগুলো আমি তো সেট আপ করে দেখালাম। কারোর পছন্দ হলে এবং প্রয়োজন হলে এগুলো সেট আপ করে নিতে পারেন। ওকে, ঠিক আছে। এটা হলো হুইল। আচ্ছা, এখানে অফ অন করে দিলাম আমরা ভিজিবল, এবং এখান থেকে অ্যাডভান্স অ্যাডিশনাল মাউস সেটিংয়ে যখন ক্লিক করব, অ্যাডিশনাল মাউস সেটিংয়ে ক্লিক করলে আমাদের এখান থেকে আরেকটা অপশনে চলে আসবে, যেটা হলো অ্যাডিশনাল মাউস সেটিং। এবার অ্যাডিশনাল মাউস সেটিংয়ে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো স্পিড, আমাদের কার্সার স্পিড। আমি যদি একদম স্লো করে দিই, দেখেন একদম স্লো। মাউসটা আমি যতটাই নড়াচ্ছি না কেন, যত জোরে জোরে নড়াচ্ছি না কেন, কিন্তু খুব দ্রুত নিয়ে যেতে পারছি না। এটা হলো মাউসটা কার্সার স্লো হয়ে গেছে। আমি যদি একটু ফাস্ট করে দিই, দেখেন অনেক ফাস্ট, আমি মাউস নড়াচ্ছি অনেক ফাস্ট কাজ করছে। তাহলে আমি এখান থেকে 11 করে দিই। এখান থেকে আমরা মাউসের যে কার্সার আছে এটার স্পিড কমাতে পারবো, বাড়াতে পারবো। আর আমি ওখান থেকে আমাদের প্রেজেন্টেশনের ভিতর থেকে যেটা বলেছিলাম মূলত, যে আমাদের এখান থেকে প্রাইমারি বাটন চেঞ্জ করব। এখন আমাদের প্রাইমারি বাটন লেফট সাইডে আছে, আমি যদি প্রাইমারি বাটনটা রাইট সাইডে করে দিই, তাহলে আমাদের সব লেফট সাইডের কাজগুলো এখন রাইট বাটনে ক্লিক করে করে করতে হবে। আর রাইট বাটনের কাজটা অটোমেটিক্যালি লেফট সাইডে চলে এসেছে, মানে আমাদের প্রাইমারি কিটা এখন রাইট সাইডে। আর এখান থেকে প্রাইমারি কিটা যদি লেফট সাইডে করে দিই, সেই ক্ষেত্রে আমাদের এবার প্রাইমারি কিটা লেফট সাইডে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে হুইল ও স্কল। হুইল ও স্কলটা হলো মাল্টিপল লাইন এট টাইম, অন স্ক্রিন এট টাইম। এখান থেকে আমরা মাল্টিপল লাইন এট টাইমই রাখবো সবসময়, এবং এখান থেকে আমরা এটাকে স্পিড কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি এখন কমাই দিয়েছি, এখন যদি আমি এটাকে দেখেন স্ক্রল করে আস্তে আস্তে আসছে, আমি যদি এটাকে বাড়াই দিই, এবার যদি স্ক্রল করি দেখেন এক টানে চলে আসছে অনেক। তো এটা আমরা কি করব, হালকা রাখবো, যাতে আমরা খুব দ্রুত না আসে। আমি একটু কমাই দিই, ওকে 15। এই এবার দেখেন আর একটু কমাই দিই 5। এবার স্মুথলি আমরা স্ক্রলের কাজ করতে পারছি। তাহলে এটা হুইলের যে হুইল স্ক্রল, এটাকে টাইমস আমরা এখান থেকে স্ক্রল টাইমটা কমাই দিতে পারবো, দ্রুত করতে পারবো এবং স্লো করে দিতে পারবো। ওকে, এবার হলো আমাদের অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সার সেটিং। অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সার সেটিং আবার যদি ব্যাক আসি, এখানে আসবে অ্যাডিশনাল মাউস। ওকে, এই ছিল আমাদের মাউস সেটআপ করার নিয়ম। এবার যদি আমরা কন্ট্রোল প্যানেলে যাই, আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে আমরা মাউস সেটআপ করি। এই যে এখান থেকে আমাদের সেই বাটন কনফিগারেশন, এখান থেকে আমরা লেফট সাইডের বাটনে দিই, টিক মার্ক দিলে দেখেন এটা উল্টে যাবে। প্রাইমারি কি বাটন চেঞ্জ করতে পারবো, মাউস পয়েন্টার, এখান থেকে আমাদের নর্মাল সিলেক্ট, কাস্টমাইজ, আমাদের কোন পজিশনে কেমন হয় সেটা দেখাচ্ছে এখানে। মাউসের বিভিন্ন পজিশন, মাউস পয়েন্টার, এখান থেকে আমরা মাউস পয়েন্টারকে স্লো করে দিতে পারবো এবং এখান থেকে আমরা মোটামুটি ফাস্ট করে দিতে পারবো। ওকে ওকে, এবং এখান থেকে আমরা ইফেক্ট করে দিতে পারবো। দেখেন আমাদের মাউসের সাথে একটা ইফেক্ট ঘুরে বেড়াচ্ছে, দেখেন অনেকগুলো কার্সার একসাথে ঘুরে বেড়াচ্ছে, এটা হলো একটা ইফেক্ট। আমরা এই ইফেক্টটাকে অফ করে রাখি। এখান থেকে আমরা হুইল সেট আপ করতে পারবো, এখানে 5 দেওয়া আছে। আমরা এখান থেকে যদি আমরা একটু বেশি টাইম করে দিতে চাই, এটা এখান থেকে বাড়াই দিব। এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি একটা বিষয় আছে, সেটা এখান থেকে সেট আপ করে দিতে পারবো, কম বেশি করে দিতে পারবো। এই হলো আমাদের হুইলের কাজ। হার্ডওয়ার্ক, আমাদের হার্ডওয়ার্ক লাগবে না। ওকে, এই হলো আমাদের মাউস সেট আপ করা গেল। মাউস সেট আপের পরে যেটা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ও থিম সেট আপ করা। ব্যাকগ্রাউন্ড ও থিম সেট আপ করা বলতে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা দেখেন এখানে একটা থিম আছে, এটা কিন্তু আমি পরিবর্তন করে দিতে চাই। এখান থেকে পার্সোনালাইজে গিয়ে ক্লিক করব, করলে যে এটা হলো আমাদের এখন থিম, এইটা দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারি। এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এখান থেকে আমরা যে কোনো একটা সেট আপ করে দিতে পারি। ওকে,
যেটা সেট আপ করে দেবো আমাদের দেখেন এখানে সেইটা চলে এসেছে। ওকে, এবার হলো আমাদের এখান থেকে পিকচার, এখান থেকে সলিড কালারও দিতে পারি আমরা, এখান থেকে যে কোনো সলিড কালার সেট আপ করে দিতে পারি। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে সলিড কালার সেট আপ হয়ে গেছে। স্লাইড শো, আমরা এখান থেকে স্লাইড শোতে ক্লিক করলে আমাদের এখানে কত মিনিট পর পর স্লাইড শো হবে সেটা দেখাচ্ছে। এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করলে আমরা স্লাইড 30 মিনিট 1 মিনিট পর পর চেঞ্জ হবে। পিকচার, পিকচার এখান থেকে আমরা আমাদের কোনো পিকচার অথবা অন্য কোনো কিছু আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। ঠিক আছে, ব্রাউজে ক্লিক করলে আমরা এখান থেকে কোনো কিছু ব্রাউজ করেও আনতে পারবো। এই যে কোনো পিকচার এখানে ব্রাউজ করে এখানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এবার থিমস, এখানে থিমসে ক্লিক করলে আমরা থিমসের ভিতরে চলে আসবে। থিম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হলো এইটা। তারপর এখান থেকে কালার, আমরা এখান থেকে কালার সেট আপ করতে পারবো। কাস্টমাইজ ডার্ক লাইট, এখানে ডার্ক করে দিলে আমাদের এই যে ডার্কনেস হয়ে গেল, সব কিছু ডার্ক। যেখানে যাবো সেটিংয়ে যাবো সব কিছু ডার্ক। তারপর এখান থেকে লাইট, লাইট করে দিলে এটা হলো লাইটনেস হয়ে যাবে। তারপর এটা হলো কাস্টমাইজে ক্লিক করলে আমরা এখান থেকে কাস্টমাইজ আমাদের মতো করে কালার সেট আপ করে দিতে পারবো। কি কালার দেবো এগুলো এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারবো। ওকে, আর থিমে যাই। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেট আপ করতে পারবো, যেগুলো ওই যে উইন্ডোজের যে ডিফল্ট সাউন্ড, এখানে কিছু সাউন্ড আছে। যেগুলো আমরা মাঝে মাঝে মাউস ক্লিক করি, তারপরে কম্পিউটার ওপেন করি, এই সাউন্ডগুলো যেগুলো দেওয়া আছে সেই সাউন্ডগুলো আমি এখানে শোনাচ্ছি। ঠিক আছে, এই হলো আমাদের কিছু ডিফল্ট সাউন্ড। আর সাউন্ড আমরা এখান থেকে ইনপুট করে বাইরে থেকে আনতে পারবো। মাউস কার্সার, এই যে এখানে আমাদের মাউস কার্সার এখানেও আছে। তারপরে এখান থেকে কিছু আমাদের উইন্ডোজ 10 এর ইমেজ আছে, এই যে এটার ভিতরে 5টা ইমেজ, এটার ভিতরে 6টা ইমেজ। আমরা এই ইমেজগুলো কিভাবে চেঞ্জ করব, এখানে যদি এটা ক্লিক করি আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা চলে এসেছে। এবার এটাকে আমরা এর ভিতরে 5টা ইমেজ আছে, আমরা যদি এখান থেকে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি পরবর্তীটা আসলো। এইভাবে আমাদের নেক্সট হয়ে থাকবে এবং এর একটা টাইম সেট আপ করে দেওয়া যায় কত মিনিট পর পর আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে সেটাও করে দিতে পারবেন। ওকে, ঠিক আছে, এই হলো আমাদের ডিসপ্লে সেট আপ করা, আমাদের থিম সেট আপ করা। থিম সেট আপ করার পরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড থিম সেট আপ করার পরে যেটা আসছে সেটা হলো ডেস্কটপ আইকন সেট আপ করা। ডেস্কটপ আইকন সেট আপ করা বলতে আমাদের যে আইকনগুলো আছে কম্পিউটার, রিসাইকেল বিল, তারপরে কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, এই যে আইকনগুলো আছে এগুলো আমরা কীভাবে সেট আপ করবো। এগুলো সেট আপ করতে হলে আমাদের ডেস্কটপ আইকনগুলো যে আইকনগুলো আছে এগুলো সেট আপ করতে হলে আমরা চলে যাব পার্সোনালাইজ থিম, আমাদের এখান থেকে চলে যেতে হবে ডেস্কটপ আইকন সেটিং। ডেস্কটপ আইকন সেটিংয়ে চলে যাব। ডেস্কটপ আইকন সেটিংয়ে আসার পরে এই যে আমাদের ডেস্কটপ আইকন, কম্পিউটার এখন টিকমার্ক দেওয়া আছে, রিসাইকেলেবল টিকমার্ক দেওয়া আছে। আমি যদি এগুলো টিকমার্ক তুলে দিই, তুলে দিতে ওকেতে ক্লিক করি, এগুলো আবার কেটে দিয়ে এখানে আমাদের সেই কম্পিউটার, রিসাইকেলেবল এগুলো কিন্তু নেই। এই এমন সমস্যা অনেকেই পড়তে পারেন যে আপনাদের এই কম্পিউটার খুঁজে পাচ্ছে না, রিসাইকেল বিন খুঁজে পাচ্ছে না, তখন আপনারা কী করবেন, পার্সোনালাইজে যাওয়ার পরে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে এখান থেকে ডেস্কটপ আইকনে ক্লিক করলে এখান থেকে আপনার কম্পিউটার প্রয়োজন, রিসাইকেল বিন প্রয়োজন, কন্ট্রোল প্যানেল প্রয়োজন, যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন। এইভাবে আমরা এখান থেকে আমাদের আইকন যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারবো। ওকে, ঠিক আছে। এবার আসি ডেস্কটপ আইকনের ভিতরে গেলাম। আমরা ডেস্কটপ আইকনের যে আইকন আছে এটাও চেঞ্জ করে ফেলতে পারবো। আমাদের দিস পিসির আইকন যেটা আছে আমরা চেঞ্জ আইকনে ক্লিক করলে এখান থেকে আমাদের অন্য কোনো আইকন দিয়ে দিতে পারবো। ঠিক আছে, অন্য যে কোনো আইকন, এইটার বদলে আমরা এইটা দিয়ে দিতে পারি। ওকেতে ক্লিক করব। এবার দেখি এই যে আমাদের ডেস্কটপ আইকনের আইকনটা চেঞ্জ হয়ে গেছে।
এইভাবে আমরা আইকন কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো এবং আমরা এটাকে ঠিক করে দিব পার্সোনালাইজ থিম ডেস্কটপ আইকন সেটিং কম্পিউটার চেঞ্জ ডিসপ্লে ওকে ঠিক আছে। আচ্ছা এই হলো আমাদের আইকন ডেস্কটপ আইকনের বিষয়। এখান থেকে তাহলে আমরা শেষ করে দিলাম ডেস্কটপ আইকন কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে খুঁজতে হয় এইভাবে। আচ্ছা তাহলে ধন্যবাদ, আবার দেখা হবে। তো আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।